নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলা আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সাগ্নিক। আর এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ঢাকুরিয়ার সম্বরণ ক্রিকেট একাডেমির সামনে। এই সম্বরণ ক্রিকেট একাডেমি কিন্তু এই বছর 25 বছরে পড়লো, এবং এই যে এখানে কতজন কোচিং করায় বা এর কি সাকসেস এবং এটি কত বছর ধরে এত সুন্দরভাবে চলছে, চলুন এই সবটুকু জেনে নিই আমরা এই একাডেমির কর্ণধার সম্বরণ ব্যানার্জি থেকে। সম্বরণ দা, ইনসাইড স্পোর্টস বাংলা চ্যানেলে অত্যন্ত স্বাগত জানাই। তো এই যে আপনি যে কোচিং ক্যাম্পে চালান, আমরা জানতে পারলাম যে আপনি কোচিং ক্যাম্পটা প্রায় 25 বছর ধরে চালাচ্ছেন। তো এই 25 বছরে এই কোচিং ক্যাম্প একটু কিছু যদি আপনি বলেন যে কতজন প্লেয়ার খেলে, কত এখানে কোচ প্রশিক্ষক করায় বা আপনার সাকসেস কি, এটা নিয়ে যদি একটুখানি কিছু বলেন। না, 25 বছর ধরে করছি। তাছাড়া 25 বছর ধরে আমি একটা টুর্নামেন্ট করি, আন্ডার 15, আন্ডার 13, সেটাও 25 বছর হবে, যা অল বেঙ্গল টুর্নামেন্টটা হয়। আমাদের এটা অ্যাকচুয়ালি আমরা 25 বছর কিন্তু দীর্ঘ সময়। আমাদের এখানে কোচ অনেক আছে, 19 জন কোচ, 3 জন ফিজিও আছে, আমাদের একজন সাইকিয়াট্রিকও আছে, মাসে একবার দুবার আসেন। ছেলে অনেক অনেক ছেলে আছে, প্লাস টোটাল একটা কম্প্যাক্ট চেষ্টা করেছে। এখান থেকে প্রচুর ছেলে বয়স ভিত্তিক জায়গা বেঙ্গল বা হায়ার লেভেল খেলেছে, এবং দু একজন আইপিএলও খেলেছে। যদি ইন্ডিয়া কেউ খেলেনি এখন পর্যন্ত, তা আমি সেই দিনই আমি সার্থক বা স্যাটিসফাইড হবো যে এখান থেকে একটা ছেলে লাল বলে ভাই, আইপিএল বা অন্যান্য খেলা তো আছেই, লাল বলে যদি ইন্ডিয়ারে খেলতে পারে সবচেয়ে স্যাটিসফ্যাকশন হবে আমার। পরবর্তী যে প্রশ্নটা থাকবে, আপনি এরকম বললেন যে এখানে এতজন আপনার বেঙ্গলে খেলেছেন, তারপর কিছুজন আইপিএল খেলেছেন। হ্যাঁ, তো আমরা এখন দেখছি কিন্তু কলকাতা শহর বা বিশেষত ময়দান চত্বরে প্রায় বলতে পারি আমরা ব্যাঙের ছাতার মতো কিন্তু কিছু কোচিং ক্যাম্প গড়ে উঠছে, এবং সেটি কিন্তু মানে এটাও তো একটা শিক্ষা তো শুধু স্কুলে বই পড়ে হয় না, সেই শিক্ষা থেকে কিন্তু ব্যবসায় পরিণত হচ্ছে কোচিং ক্যাম্প গুলো। তো সেই কোচিং ক্যাম্প গুলোকে আপনি কি রকমের দেখছেন, আর সেই কোচিং ক্যাম্পের সঙ্গে আপনার এই ক্যাম্পের মানে মূল পার্থক্য বা ডিফারেন্সটা কোথায় ভাবনা চিন্তায় বা কাজকর্মে? আমি একটা কথা বলি, আমি যতটা আমার জ্ঞানে আছে, আমি প্রচুর জায়গা যাই তো, শহরতলি, মফস্বল, গ্রাম। কলকাতায় অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক 300-র উপরে প্রায় কোচিং সেন্টার আছে। তার মধ্যে আমার যেটা ধারণা, 50টার বেশি কোচিং সেন্টার ঠিক জায়গায় নেই। মানে সমস্যাটা কি হয়, আমাদের এখানে যদি ভূগোলের মাস্টারমশাই ক্রিকেট খেলা শেখায়, আর ক্রিকেটের মাস্টারমশাই যদি ইকোনমিক্স পড়ায়, সেরকম ব্যাপারের মতো আর কি। তো অনেক জায়গায় দেখেছি ভুলভাল কাজকর্ম হয়, ভুলভাল লোকজন আছে, নন টেকনিক্যাল লোকজন করছে। আমরা একটা কথা বলি, ভুল শেখানোর থেকে না শেখানো ভালো। যে কোনো, আমি যদি বাংলা লিখতে না পারি, অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না জানি, কখন না জানি, তাহলে বাংলাও লিখতে পারবো না, আর এবিসিডি না জানি আমি ইংরেজিও লিখতে পারবো না। সেই দিক থেকে এটা সিএবি টেক কেয়ার করা উচিত। সিএবি দেখবেন 13 বা 15 যে টুর্নামেন্টটা হয়, অসংখ্য টিম নাম দেয়, তারপরে দেখা যায় অর্ধেক টিম সারা বছর খুঁজে পাওয়া যায় না। তারা কারা, তারা কেন খেলে, কোত্থেকে এলো, ওই নাম দিল কিছু, আমি নাম করতে চাই না, কিছু অসাধু লোক বা টিপিক্যাল টাইপের লোক আছে, তারা ওই সময়টা খেলে, পয়সা নিয়েছিল, শুনেছি আমি এটা কোনোদিন প্রমাণ করতে পারবো না। তাদের টিমকে বাচ্চাদের খেলা, যেটা খুব অন্যায় আমি মনে করি। এবং আমরা চেষ্টা করি, দেখুন মাঠে তো খেলবে যে প্লেয়ার, সে যে ছেলেটি খেলবে, কোচ বা আমরা তো একটা জিনিস জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারি। এটা পরীক্ষা হলের মতো, পরীক্ষাটাও ওকে দিতে হবে। সেদিক থেকে আমরা মেন্টালি টাফ করার চেষ্টা করি, এবং আরেকটা জিনিস চেষ্টা করি যে খেলার আগে হারবে না, খেলায় হার জিত আছেই। প্লাস সবচেয়ে বড় জিনিস মডার্ন ক্রিকেটে এখন আমি বলছি, লাল বল হোক হোয়াইট বল হোক, ফিটনেস লেভেলটা চূড়ান্ত জায়গায় থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট স্টে। আরেকটা দুঃখের ব্যাপার যেটা হয়, বেঙ্গল টিমের নানা রকম বয়স ভিত্তিক খেলায় 19, 16, 23, ইভেন সিনিয়র বেঙ্গল। আর শুনেছি আমি, আমার ছেলেরাই বলে যে ড্রেসিং রুমে বাংলায় কথা হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক ছিল। বা ইংরেজি তো নিশ্চয়ই বলে, ইংরেজি তোমার শিখতেই হবে ক্রিকেটের সঙ্গে সঙ্গে, তারপরে বাংলায় কথা হয় না, এটা খুব দুঃখের আমার কাছে। অত্যন্ত ধন্যবাদ সম্বরণ দা এতটা আমাদের সময় দেওয়ার জন্য।